এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। অবশেষে মে মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়টির নাম হবে ঘূর্ণিঝড় শক্তি, যার ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। সেই সঙ্গে বর্ষা এবার অনেকটা আগেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ঢুকবে। পাশাপাশি এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। আগামী 24 ঘন্টায় মেনলি 15 তারিখ বৃহস্পতিবার ভোর রাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে উত্তর বাংলাদেশ সহ পূর্ব বাংলাদেশের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি মধ্য বাংলাদেশের দিকেও কালবৈশাখী ঝড় থাকবে এমনটা আপডেট আসছে। তো বন্ধুরা, এই মুহূর্তে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে, ঘূর্ণিঝড় নিয়ে এই মুহূর্তে লেটেস্ট কী আপডেট আসছে, সব কিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। মূলত জলপাইগুড়ি, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার দিন গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর রাতের মধ্যে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। কোথায় কোথায় আমরা দেখে নেব। জলপাইগুড়ি, রাজগঞ্জ, বুড়িমারি, হলদিবাড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটা, তার সঙ্গে কোচবিহার, বনেশ্বর, আলিপুরদুয়ার, সোনারপুর, তুফানগঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাত থাকবে, অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি কালিম্পং, দার্জিলিং, তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। ঠাকুরগঞ্জ, সোনারপুর, চোপড়া, বুড়াবুড়িহাট, ফাঁসিদেওহাট এই এলাকাগুলিতেও আগামী 24 ঘন্টায় মেনলি ভোর রাতের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ উত্তর দিনাজপুরের ওপরের অংশ, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতেই আগামী 24 ঘন্টায় মেনলি বৃহস্পতিবার ভোর রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। রংপুর, সাইদপুর, কাহারোল, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঝলঢাকা, তার সঙ্গে লালমনিরহাট, রংপুর, পীরগঞ্জ, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরাবাদ, জামালপুর, সরিষাবাড়ি, জলছাত্র, নলিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, নেত্রকোনা, বাগমারা, বিশ্বরামপুর, ফেনারবাগ, বিনিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কালুয়ারা, বালাগঞ্জ, জগন্নাথপুর, ছাটকবাজার, সিলেট, জয়ন্তীপুর, চরখাই, বাল্লেকা, জাকিগঞ্জ এই পুরো উত্তর বাংলাদেশ আর পূর্ব বাংলাদেশ জুড়েই অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মতো। এবং এই বৃষ্টিপাত একদম বৃহস্পতিবার সকাল, পাশাপাশি বৃহস্পতিবার বেলা পর্যন্ত থাকবে। এবং সকালে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ সম্পূর্ণ কিন্তু মেঘলাকাশ হয়ে থাকবে। তারপর দুপুরের পর থেকে মধ্য বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হবে এবং সেই বৃষ্টিপাত আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতেও প্রবেশ করবে। তো মধ্যবঙ্গে মূলত বাংলাদেশ থেকে বৃষ্টিপাতটা শুরু হবে, তারপর সেই বৃষ্টিপাত আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করবে। মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় 15 তারিখ বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড গতিবেগে ঝড় বৃষ্টিপাত। তার মধ্যে আবার বলা হচ্ছে যে কালবৈশাখী ঝড় বয়ে যাবে, যার জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 50 থেকে 60, সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে এই সমস্ত জেলাগুলিতে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোথায় কোথায় হবে কালবৈশাখী ঝড়? আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, কাটোয়া, তার সঙ্গে নওদা, হরিয়ারপাড়া, দেবগ্রাম, করিমপুর, ডোমকল, জলঙ্গি, মুর্শিদাবাদ, সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারই, নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, সাঁইতিয়া, আহমেদপুর, লাভপুর, বড়োয়া, নানুর, মঙ্গলকোট, কাটোয়া, কেতুগ্রাম, পাটুলি, মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর, নদিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বেশি ঝড় বাতাস থাকবে, অর্থাৎ বেশি এফেক্ট পড়বে। কালবৈশাখী ঝড় প্রচণ্ড গতিবেগে যাবে। পাশাপাশি বীরভূম থাকছে, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া থাকছে, খাতড়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, বেলদা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খাতড়া, বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। কিন্তু মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া এই জেলাগুলিতে বেশি এফেক্ট থাকবে। প্রচণ্ড গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাবে, তার সঙ্গে ভারী বজ্রপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও মেহেরপুর, শায়ালকুপা, আলমডাঙ্গা, দামোহদা, পাবনা, তার সঙ্গে রয়েছে ভেড়ামারা, লালপুর, পুঠিয়া, ভাঙ্গুড়া, বেড়া, নাগরপুর, শিবালয়,
পাংশা, বালিয়াকান্দি, মগুরা, পুঠিয়া, রাজশাহী এই এলাকাগুলিতেও ভারী বজ্রপাতের সঙ্গে ভারী ঝড় বৃষ্টিপাত অর্থাৎ কালবৈশাখী ঝড় থাকবে। আমরা বজ্রপাতটাও দেখে নেব কেমন বজ্রপাত থাকবে। দেখতে পাচ্ছেন ভারী কিন্তু বজ্রপাত থাকবে। ওই বৃহস্পতিবার দুপুরের পর থেকে এই বজ্রপাত শুরু হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি মালদা জেলাতেও বজ্রপাত থাকছে। বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে খুলনা, ঢাকা এই বিভাগগুলিতেও প্রচণ্ড ভারী বজ্রপাত থাকবে। তার পাশাপাশি কালবৈশাখী ঝড় তো থাকছেই এবং পরবর্তীকালে দেখতে পাচ্ছেন বিকেলের পর এই ঝড়টা আস্তে আস্তে দক্ষিণবঙ্গের নিচের দিকে নামছে, অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া হয়ে সেটা পূর্ব বর্ধমান, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম দিকে যাবে। তারপর এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলিতে থাকবে। অর্থাৎ মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই আগামী 24 ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যের মধ্যে প্রচণ্ড গতিবেগে বজ্রপাতের সঙ্গে কালবৈশাখী ঝড় বয়ে যাবে এমনটা আপডেট আসছে। তো আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণটা কেমন থাকবে সেটা আমরা দেখে নেব। 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার মেনলি উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, তার সঙ্গে পূর্ব বাংলাদেশে একদম বৃহস্পতিবার ভোররাত সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে মধ্য বাংলাদেশ আর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড ভারী ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে কালবৈশাখী ঝড় থাকবে এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি কিছুটা বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে থাকবে। বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে খুলনা, পাশাপাশি ঢাকা, তার পাশাপাশি কিছুটা হালকা মাঝারি খুলনা, বরিশাল এই বিভাগগুলিতে, চট্টগ্রাম বিভাগগুলিতেও থাকবে আগামী 24 ঘন্টায় এমনটা আপডেট আছে। তারপর পরবর্তী 24 ঘন্টায় মানে শুক্রবার দিন 16 তারিখেও উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, তার সঙ্গে পূর্ব বাংলাদেশের দিকে আবারও ভোররাতের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে এবং আবারও বিকেল থেকে সন্ধ্যের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গ সহ মধ্য বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে শুক্রবার দিন পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গেতে ঝড় বৃষ্টিপাত একটু থাকবেও, কিন্তু দক্ষিণবঙ্গে তেমন কোনো ঝড় বৃষ্টিপাত থাকছে না। শুক্রবার দিন একটু বৃষ্টিপাত কম থাকবে, বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে, কিন্তু শনিবার আবারও বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও বেশি বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, তার সঙ্গে হুগলি রয়েছে, তার পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণবঙ্গ জুড়ে আবারও শনিবার দিন বেশ জায়গা জুড়ে ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে ঝড় বাতাস থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাসও থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে শনিবার দিন অর্থাৎ 17 তারিখেও ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর 18 তারিখ অর্থাৎ রবিবার দিন আবারও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি মধ্য বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গ জুড়েই। 18 তারিখ অর্থাৎ রবিবার থেকে বৃষ্টিপাত ছড়িয়ে পড়বে। তারপর সোমবার 19 তারিখেও বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ। তারপর 20 তারিখ মঙ্গলবার প্রত্যেক দিন 20, 21, 22, 23 প্রত্যেক দিন কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং এই বৃষ্টিপাত একদম মে মাসের শেষ পর্যন্ত থাকবে। পাশাপাশি এই মুহূর্তে আরও একটি লেটেস্ট আপডেট আসছে। মে মাসের 20 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে গভীর হয়ে সেটা গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করবে ঠিক উড়িষ্যা উপকূলের কাছে এবং সেই সময় মোটামুটি 25 তারিখ 26 তারিখের দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঠিক বঙ্গোপসাগরে এসে উপস্থিত হবে, যার ফলে এই ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী হবে এবং সেটা গভীর নিম্নচাপ থেকে আস্তে আস্তে ঘূর্ণিঝড়ে রূপ নেবে এবং সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়টির নাম হবে ঘূর্ণিঝড় শক্তি এবং সেটা মোটামুটি 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে একদম সোজাসুজি ধেয়ে আসছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে, যার ফলে মে মাসের শেষের দিকে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, তার সঙ্গে মায়ানমার এই দিকটাতে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে এবং যেটা আপডেট আছে এই ঘূর্ণিঝড়ের হাত ধরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবার কিন্তু অনেকটা আগেই আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে আসবে, যার ফলে এবার বর্ষাকাল অনেকটা আগে আসবে এবং বৃষ্টিপাতও কিন্তু এবার বেশি থাকবে এমনটা আপডেট আছে। একদম মে মাসের 28 তারিখের দিকেই এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দিকে প্রবেশ করবে, আপাতত এমনটা আপডেট আছে। পরবর্তীকালে এটা কিন্তু পরিবর্তন হবে, পরবর্তীকালে নতুন আপডেট এলে অবশ্যই আপনাদের জানাবো। তো এই মুহূর্তে 28 তারিখের দিকে দেখতে পাচ্ছেন একদম বুধবার দিন 28 তারিখে অর্থাৎ মে মাসের শেষের দিকে এই ঘূর্ণিঝড় শক্তি সেটা আছড়ে পড়ছে বাংলাদেশের দিকে এবং তার প্রভাব আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকবে, পাশাপাশি বাংলাদেশে আরও বেশি প্রভাব থাকবে এমনটাই কিন্তু আপডেট আসছে এই মুহূর্তে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 14 তারিখ অর্থাৎ বুধবার দিন গভীর রাত থেকে 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ। তার পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকবে। তার মধ্যে আলিপুরদুয়ার আর কোচবিহার এই 2 জেলাতে আরও ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় মানে 15 মে বৃহস্পতিবার
সকালের দিকেও উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। বৃহস্পতিবার একদম দুপুর পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে, কিন্তু দুপুরের পর থেকে মানে 15 তারিখ বৃহস্পতিবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 7 জেলাতে বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে। পাশাপাশি তারপরের দিন অর্থাৎ শুক্রবার দিন 16 তারিখেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বাতাস থাকবে, তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার আর উত্তর দিনাজপুরের ওপরের অংশে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি দক্ষিণবঙ্গেও শুক্রবার দিন অর্থাৎ 16 তারিখে ওই একই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, তবে শুক্রবার দিন একটু কম ঝড় বৃষ্টিপাত থাকবে মূলত পশ্চিমের জেলাগুলিতেই। মুর্শিদাবাদের কিছু অংশ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বাতাস থাকবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটা বলা হচ্ছে। শুক্রবার দিন একটু কম থাকবে, তারপর শনিবার দিন অর্থাৎ 17 তারিখে আবারও ঝড় বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুতের সঙ্গে ঝড় বাতাস থাকবে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরের ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি 17 তারিখ শনিবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ওই একই সময় অর্থাৎ ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বজ্রপাতের সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার, তার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শনিবার দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। তারপর রবিবার দিন অর্থাৎ 18 তারিখে উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে আবারও ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। মোটের ওপর আগামী 4 দিন অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে। 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গরম ভ্যাপসাভাব থাকবে, কিন্তু 15 তারিখ দুপুরের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত যেহেতু শুরু হয়ে যাবে সেই কারণে তাপমাত্রা কিন্তু আর বাড়বে না। 16 তারিখ থেকে আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকবে। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।